আমাদের সহযোদ্ধারা যারা আমাদের জন্য সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করে গেছেন, আব্দুর রশিদ ভাইয়ের মতো, তাদের পরিবারের সাথে আমরা কখনো ছাড়তে পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ভাই শহীদ আব্দুর রশিদ, ওনার মৃত্যু বার্ষিকী। প্রথমেই ওনার রুহের মাগফিরাত কামনা করছি। ওনার পরিবারের সকলের জন্য দোয়া এবং সমবেদনা। আমরা সবাই একই যুদ্ধে যোদ্ধা ছিলাম, আমরা সকলের সহযোদ্ধা ছিলাম। 2023 সালে হাসিনার স্বৈরতান্ত্রিক বাহিনী বা ফ্যাসিবাদ বাহিনী যখন আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, আমাদের কারোর উপরে মামলা হয়েছে, কেউ আমরা জেলে গেছি, আমাদের কাউকে ডিজিএফআই ধরে নিয়ে যেয়ে ভয় দেখিয়েছে। কিন্তু সবচেয়ে করুণ পরিণতি হয়েছে আমাদের শহীদ আব্দুর রশিদ ভাই, তার পরিবার এবং তাদের মতো যারা আছেন তাদের। সবচেয়ে বড় ত্যাগ স্বীকার এই পরিবারগুলো করেছেন এবং শহীদ আব্দুর রশিদ ভাইদের মতো আমাদের একদম সামনের সারির যোদ্ধারা করেছেন। ওনাদেরকে আমরা কখনো ভুলবো না, আমরা কখনো ভুলতে পারি না। আজকে বক্তব্যে দু একজন ভাই বলেছেন শহীদ আব্দুর রশিদ ভাইয়ের পরিবারের কি অবস্থান। আমি আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সবার সামনে প্রতিজ্ঞা করে যাচ্ছি যে আমি সব সময় আব্দুর রশিদ ভাইয়ের পরিবারের সাথে থাকবো ইনশাআল্লাহ। তাদের প্রয়োজন যতখানি আমি আমার জায়গা থেকে দেখতে পারি আমি দেখতে চেষ্টা করব, এবং একই সাথে আপনাদের সকলকে নিয়ে, কারণ আমরা সকলে একটা ব্রাদারহুড, আমরা সম্মিলিতভাবে একত্রিত সহযোদ্ধা। আমি একমাত্র আব্দুর রশিদ ভাইয়ের ছিলাম না, বা হাজি ইউসুফ ভাই শুধু ছিলেন না, বা অন্য একজন দুজন ছিলেন, আমরা সবাই ছিলাম। আগামী সুন্দর বাংলাদেশ, যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমাদের আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেখেন, সেই সুন্দর বাংলাদেশ গড়তে হলে প্রথমে আমাদের একে অপরের সাথে সম্পৃক্ত থাকতে হবে, একে অপরের দেখাশোনা করতে হবে, একে অপরের পাশে থাকতে হবে। এই যে আজকে এখানে মঞ্চে বিভিন্ন জায়গা থেকে নেতৃবৃন্দ এসছেন, আদাবরের নেতৃবৃন্দ, মোহাম্মদপুরের নেতৃবৃন্দ, বিএনপির ফরেন রিলেশন সেল থেকে ব্যারিস্টার ফারজানা পুতুল আছেন, মহানগর থেকে আহমেদ ভাই আছেন, নাসির ভাই আছেন, হাজি ইউসুফ ভাই আছেন, বাকি আপনাদের থানার সবাই আছেন, ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন। আমরা সবাই একটা পরিবার এবং আমাদের সকলকে এক পরিবার হিসেবে থাকতে হবে। সামনে একটা নির্বাচন আসছে, এই নির্বাচনে এক পরিবার হিসেবে থাকতে হবে। নির্বাচনে আমাদের কি কি করণীয় সেগুলো যেমন ভুলে যাওয়া যাবে না, একই সাথে একে অপরের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের সহযোদ্ধারা যারা আমাদের জন্য সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করে গেছেন, আব্দুর রশিদ ভাইয়ের মতো, তাদের পরিবারের সাথে আমরা কখনো ছাড়তে পারবো না। আমাদের একে অপরের জন্য দোয়া করতে হবে, একে অপরের সাথে কাজ করতে হবে এবং সার্বক্ষণিক একে অপরের পাশে দাঁড়াতে হবে। আব্দুর রশিদ ভাইয়ের কন্যা সন্তানরা, তাদের সাথে আমার আগে দেখা হয়নি, আমি আশা রাখছি আজকে দেখছি এবং আগামীতে আরো দেখব। তাদের পড়াশোনা, তারা যেন সবচেয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে পারেন। কারণ একটা বাবা হিসেবে, আমিও কিন্তু 2 কন্যা সন্তানের বাবা, একটা বাবা হিসেবে আমার সবচেয়ে বড় চাওয়া আমার 2 কন্যা সন্তান যেন সঠিকভাবে সুশিক্ষিত হয়। আজকে এই যে ব্যারিস্টার ফারজানা পুতুল এখানে আছেন, উনার বাবার নিশ্চয়ই সবচেয়ে উচ্চ আকাঙ্ক্ষা যেটা ছিল উনি সেটা পূরণ করতে সক্ষম হয়েছেন। আমরা সবাই চাই আমাদের যারা কন্যা সন্তানরা আছেন সেই রকম সুশিক্ষিত হন, সেরকম সুপ্রতিষ্ঠিত হন। আমি আশা রাখবো আমাদের সবার একসাথে থাকায়, আমাদের সবার সহযোগিতা, আমাদের সবার দোয়ায় শহীদ আব্দুর রশিদ ভাইয়ের কন্যা সন্তানরাও ওই রকম উঁচু জায়গায় যে একসময় পৌঁছাবে, যখন আমরাও বলতে পারবো যে আমাদের ভাইয়ের সন্তান, আমাদের সন্তান, দেখো আমরা একসাথে মিলে কোথায় পৌঁছে দিয়েছি। আপনারা সকলে আব্দুর রশিদ ভাইয়ের পরিবার এবং তার রুহের মাগফিরাত কামনা করবেন, পরিবারের জন্য দোয়া রাখবেন। আমরা একে অপরের সকলের জন্য দোয়া রাখবো এবং একই সাথে জন্য দোয়া রাখি যে আগামী সুন্দর বাংলাদেশ জনাব তারেক রহমান যেটা স্বপ্ন দেখেন, যেটা তৈরি করার জন্য গত 30-40 বছর ধরে, গত 50 বছর, 50 বছরের অধিক একটার পর একটা ত্যাগ স্বীকার করে গেছেন আমাদের এর আগের প্রধানমন্ত্রী জনাব বেগম খালেদা জিয়া, যেটা স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেটার জন্য যেন আমরা সবাই একত্রিত থাকি। আপনাদের